নরম হয়ে যায়, তারপর ওইটা যদি আবার বের না করা হয় এখানে কিন্তু একটা শক্ত আবরণে পরিণত হয়। এখন এই আমাদের হাতে বা আমাদের গায়ে যেটা হয় ওইটার আর কি আদলে আর কি ওর ওইখানে তৈরি, মানে ওর এখানে তাপ চাপ এর ফলে এখানে আস্তে আস্তে ওই যে এটা লালাটা ওইটা আস্তে আস্তে মুখটা পাথরে পরিণত হয়। তারপর কৃত্রিম পদ্ধতি, যেটা কৃত্রিম পদ্ধতিতে হচ্ছে হলো আপনার তিনটা। একটা হচ্ছে ইমেজ মুক্তা। ইমেজ মুক্তাটা হচ্ছে হলো আপনি যেই এইটা নকশাটা দিবেন, যদি আপনার চেহারার নকশাটা তৈরি করতে পারেন, মানে ডাইস আছে বিভিন্ন ডাইস, ওই ডাইসের আদলে আর কি এটা তৈরি করা, ওই ডাইসের উপরে যেই নকশাটা থাকবে ওই নকশা অনুযায়ী এই ইমেজটা তৈরি হবে। আপনারা একটু ইমেজগুলো একটু ধরে দেখেন যে ইমেজ কিভাবে, এই ইমেজটা কেমন তারপরে দ্বিতীয়টা হচ্ছে নিউক্লিক, মানে নিউক্লিক প্রতিস্থাপনের ফলে আরেকটা মুক্তা তৈরি হয়। আরেকটা হচ্ছে মেন্টাল টিস্যু। এই যে ঝিনুকটা, এই ঝিনুকের এইখানে যে টিস্যুটা থাকে, চামড়াটা থাকে, ওই চামড়াটা মানে নরম যেটা, ওই চামড়াটা কেটে ছোট ছোট টুকরা করে ওইখানে এই ঝিনুকের এই যে কর্নারে প্রতিস্থাপন করা হয়। প্রতিস্থাপনের ফলে আস্তে আস্তে ওইটা মুক্তা করে নেয়। মানে ওই একই পদ্ধতি আমরা হচ্ছে এইখানে তিনটা পদ্ধতি অবলম্বন করতেছি। তিনটা পদ্ধতি যখন দেওয়া হবে তখন ওইখানে জৈব লালা সাথে সাথে তাপ এবং চাপের ফলে এই মুক্তাটা তৈরি হবে। আর এই যে ইমেজ যে মুক্তাটা, এই মুক্তাটা সবচেয়ে কম সময়ে হয়। এই যে ইমেজ মুক্তা যেটা, এটা ইমেজ মুক্তা বা নকশা মুক্তা বলে পার্ট যেটা। আপনারা ইমেজ মুক্তাটা এই বাংলাদেশে সচরাচর বেশি আর তৈরি হয়। এইটা শুধু এই যে এই ঝিনুকে তৈরি হয়। এই ঝিনুকটা শুধু মহাভারতে, মানে আমাদের এই বাংলাদেশ বা ভারতের যে কিছু অঞ্চল আছে এই অঞ্চলগুলোতে এই ছোট ঝিনুকটা তৈরি হয়। অন্যান্য জায়গায় কিন্তু অনেক বড় বড় ঝিনুক তৈরি হয়। অন্যান্য ঝিনুকে মানে বড় হওয়ার ফলে ওই ঝিনুকগুলোতে কিন্তু মুক্তাটা এই ডিজাইনটা হয় না। এই ডিজাইনটা শুধু আমাদের বাংলাদেশ আর ভারতের কিছু অঞ্চলে হয়। এটা হচ্ছে মানে এই ছোট ঝিনুক লালাটা এই অল্প নির্গমন করে, এই জন্য এই নকশায় আর কি পরিণত হইতে সক্ষম হয়। অন্যান্য ঝিনুকে প্রচুর পরিমাণে জৈব লালা আছে, এই জন্য ওইটাই প্রতিস্থাপন হয় না। মানে এটা ডাইসটা করতে হবে, এটা সবচাইতে কম সময় লাগে। এই এটা ইমেজ মুক্তাটা এইটা লাগে এই 7 থেকে 15 মাস পর্যন্ত সময় লাগে। যত মানে আপনার পানিটা যত ভালো থাকবে, আপনার পানিটা যত ভালো থাকবে তত মুক্তার গ্রোথটা ভালো আসবে এবং অল্প সময়ে মুক্তাটা পাবে। তারপরে দ্বিতীয়টা হচ্ছে নিউক্লিক। নিউক্লিকটা কোন পদ্ধতি করে দেখাবো। নিউক্লিক মুক্তা যেটা, সেইটা ওই একই পদ্ধতিতে অপারেশন দেখাও করে, ওই একই পদ্ধতিতে এই নিউক্লিয়ারটা প্রতিস্থাপন করা হয়। নিউক্লিয়ার প্রতিস্থাপনের ফলে 2.5 থেকে 3 বছরের ভিতরে এই মুক্তাটা তৈরি হবে। এই মুক্তাটা এই 2.5 থেকে 3 বছরের ভিতরে এটা তৈরি হবে। আর একটা হচ্ছে টিস্যু মুক্তা। ওই যে টিস্যুটা বললাম, ওই টিস্যু মুক্তাটা একটু ছোট হয়, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র দেওয়া হয়। এইটাও 2.5 থেকে 3 বছর বা একটু বেশি সময়ও লাগে। মানে সর্বপ্রথম হচ্ছে মুক্তা চাষের জন্য ভালো পুকুর নির্বাচন করতে হবে, যেই পুকুরে অন্য কোনো পানি ঢোকে না, মানে বর্ষার যে পানিগুলো আছে ওই পানিগুলো ঢোকে না, আদর্শ পুকুর। মানে সবচাইতে ভালো আর কি মাছ চাষের সাথে করলে ভালো হবে। কারণ মাছ চাষের সাথে যদি না করেন, দেখা গেল যে আপনি এটা ফেল হয়েছে, ফেল হইলে দেখা গেল যে আপনি একটা লস খেলেন না। এটাই আহামরি এরকম খরচ না, আহামরি এরকম কোনো কিছুই না। আপনার মাছ চাষের সাথে মুক্তা চাষটা করতে হবে। মাছ চাষের যে পুকুর ওইটাই মুক্তা চাষের জন্য উপযুক্ত পুকুর। কারণ আপনি মাছের যে খাবারটা দিবেন ওইটাও ঝিনুকেই করবে। আর ঝিনুকের খাবার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওই দুইটা বলছি, একটাই ওই প্লান্টন যেটা বলে মাটির নিচের যে প্লান্টন ওইটাও খায়, আবার আপনার সূর্যের আলোতে যে প্লান্টনটা তৈরি হয় ওইটাও। এই জন্য আমার এই মুক্তা যখন ছাড়া হয় পুকুরে ওই সময় 1 হাত মানে 1 ফিট পানি বা 1.5 ফিট পানি এইরকমই করে এই খাঁচায় ঝুলে রাখা হয়, যাতে নিচের যে প্লান্টনটা আছে ওইটাও পায় এবং উপরের যে প্লান্টনটা আছে ওইটাও পায়। দুইটা খাদ্যই তারা এই পাবে। এটা কিভাবে হয় দেখেন, আপনার এই রঙের ইয়েটা নির্ভর করে সম্পূর্ণ এই জিনিসের উপরে, আপনার শেলটার উপরে। মানে শেলটার যে কালারটা হবে সেটা এখানে দেখেন 2 রকমের শেল আছে। একটা কিন্তু এখানে
আছে হালকা সাদা মানে উজ্জ্বল সাদা, এইটা আরেকটা আছে এখানে বাদামি সাদা, মানে দুইটা দুই রকমের। ওইখানেও দেখেন যে শেলগুলো আছে ওই শেলগুলোর উপরে যেই নিউক্লিয়ারটা প্রতিস্থাপন করা হয়েছে ওই রঙের এইটা হয়েছে মুক্তাগুলো হয়েছে। এইখানে যে মুক্তাগুলো আছে প্রতিটার দাম এই সে $4000-5000 বা $100ও এই অতিক্রম করে ফেলছে। আপনারা ওই ধরনের মুক্তা উৎপাদন করতে পারেন, কিন্তু বাংলাদেশে মানে পুরো পৃথিবীতে সবথেকে বেশি জায়গা হয় আপনার মুক্তাটা ভালো হয় দক্ষিণ সাগরে সবচেয়ে মুক্তার চাহিদাও বেশি ওইটা এবং দামও বেশি, আবার রং বেরঙের মুক্তাগুলো হয়। তারপরে সেই মুক্তা চাষের যে গুরুত্বটা সেটা হচ্ছে আপনার অলংকার, সর্বপ্রথম অলংকারে ব্যবহার করা হয়, তারপরে আয়ুর্বেদিক ঔষধে ব্যবহার করা হয়, তারপরে এটা রপ্তানি করে আয়ের উৎস তৈরি করা যায়। তারপরে এই যে বিভিন্ন যে বিউটি পালগুলো দেখেন না, মানে বিউটি কসমেটিক্স, ওই যে কসমেটিক্স গুলো মানে দামি দামি কসমেটিক্স ওইগুলো কিন্তু তৈরি করা হয় এই মুক্তা দিয়ে। এই মুক্তাটা গুঁড়ো করে ওইখানে কসমেটিক্স ধারায় কিন্তু এগিয়ে নিয়ে যায় মানুষকে। দেখবেন আপনি চোখ দিয়ে যেটা দেখছেন সেটা কিন্তু মিথ্যা, আপনি মন দিয়ে যেটা চিন্তা করবেন এটা কিন্তু সত্য। আপনি চোখ দিয়ে দেখতেছেন এই যে বোতলে পানি তৈরি হয়েছে, মানে পানিটা প্রক্রিয়াজাত করে এই বোতলে দেওয়া হয়েছে, এইটা চোখ কিন্তু বিশ্বাস করতেছে কি আপনারা বিশ্বাস করাবে চোখ যে এইটা থেকে ভালো আপডেট কোনো কিছু তৈরি হবে, কারণ এটা চোখ দেখছে। কিন্তু আপনি মন দিয়ে চিন্তা করেন, অনুভব করেন, এইটা নিয়ে মন দিয়ে ডিজাইন করেন যে এর থেকেও ভালো জিনিস তৈরি হবে, কারণ চোখ দেখতেছে এটা যে এটা তৈরি হয়েছে এটা পরবর্তীতে তৈরি হবে না, কিন্তু মন দিয়ে চিন্তা করেন এর থেকে ভালো কিছু তৈরি হবে। এখন এই মুক্তাটা কিন্তু আমাদের বাংলাদেশে মানুষ এখনো অনেকেই চিনেন, মানে বর্তমান যে প্রজন্ম অনেকেই চিনেন। আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে আমরা কিন্তু পাগল বলতে যে কি করে না করে তারপরে এলাকাতে হাঁটতে পারে না যে এই কি শুরু করছে, কিন্তু আমি কখনো কারো কথায় গান দেয়নি, কারণ আমার দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে আমার ফ্যামিলিকে আর্থিকভাবে সচ্ছল রাখা, দ্বিতীয়টা হচ্ছে আমি আমার গন্তব্যে পৌঁছবো। কারণ পৃথিবীকে ধ্বংস করার মতো বা নষ্ট করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়ে পাঠায় নাই বা অধিকার দিয়ে পাঠায় নাই। আমাকে করতে হবে পৃথিবীকে মানে কিছু দিয়ে যেতে হবে, কিছু দিয়ে যেতে পারলেই আমার এই মানে স্বর্গ-নরক, ওই যে এই মাইকেল মধুসূদন লিখছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা তো বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের মানবেতে সুরাসুর। এইটার ভিতরে কিন্তু অনেক বিশাল বড় একটা অর্থ লুকিয়ে আছে, যে আপনি একটা খারাপ কাজ করতেছেন তার ফলে কি পাইতেছেন, মানে দুনিয়াতেও ভালো কিছু করতে পারতেছেন না, পরবর্তীতে এসে পরকালে কিন্তু ভালো কিছু পাবেন না। আপনি যখন পৃথিবীতে ভালো একটা কিছু করে যাইতে পারতেছেন, মানে হন গরিব হন বা বড় লোক হন, এইটা নিয়ে কোনো নাই আফসোস নাই। আপনি ভালো কাজ করেন, মানে যেই পজিশনেই থাকেন ভালো কাজ করেন, ভালো কিছু ফলাফল করেন, আপনাকে দুনিয়াতেও ভালো থাকার আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবে, পরকালেও ভালো থাকার একটা ব্যবস্থা করে দিবে, কারণ ভালো মানুষের সব জায়গায় নাম আছে। এখন এসে অনেকেই বলে যে আমি সরল সোজা, আমি এসে সবসময় এসে এর উপকার করি ওর এই মানে ফাঁকা করার সময় একটু অসুবিধা হয়, এই জন্য আর কি এই মোটা যে অংশটা এইটা এই সাইডে দেওয়ার পরে এই প্লাস দিয়ে যে ফাঁকা করলাম এটা দেখুন কলমটা পকেট মাছ বরাবর পাশে অত বড়টা ধারণ করতে পারবে? এখন এই যে ঘুরে এলাম, মানে এখন তার এই ফাঁকা করা লাগতেছে, এই জন্য ফাঁকা করার ক্ষেত্রে ওইটা আর কি নির্বাচন করছে। জি জি 2 শেলে 2 জি স্যার, ইমেজ যে কোনোভাবে জি।